যেন কোটি টাকার বাগান খেলো লাখ টাকার ছাগলে। সম্প্রতি ঘটে যাওয়া ছাগলকাণ্ডে বেরিয়ে আসে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের হারির খবর। হারান এনবিআরের পদ, সরে যেতে হয় সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও। এবার ছাগলের রশির পেছে পড়েছে সাদিক এগ্রো ফার্ম। মোহাম্মদপুরে বসিলায় খালের জমি দখল করে খামার নির্মাণ করায় সাদিক এগ্রোতে স্থাপনা উচ্ছেদের অভিযান পরিচালনা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। এরই মধ্যে গণমাধ্যমের খবরের অভিযোগে উঠে এসেছে সাদিক এগ্রোর মালিক শাহ ইমরান হোসেন মূলত এই খামারের আড়ালে একজন গরু চোরাচালানকারী। তিনি ও তার সিন্ডিকেট ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে চোরাই পথে নানা জাতের গরু নিয়ে আসেন দেশে, এরপর চড়া দামে বিক্রি করেন। আমি চাই যে সূক্ষ্ম একটা অভিযান হোক, যাতে এই ধরনের আর দুঃসাহস না পায় সবাই। আপনাদের এখানে তার এই ফার্মের জন্য চলাফেরায় কষ্ট হচ্ছে কিনা বা আদার্স? হ্যাঁ, অবশ্যই হয়েছে। যতদিন এখানে ফার্ম ছিল, এখান দিয়ে যেমন ঈদের 2 মাস আগের থেকে আমি এখানটা এই রাস্তা দিয়ে ঢুকতেও পারি। এটা তো আমার যাতায়াতের রাস্তা। সমাজ এটা কখনো অ্যাকসেপ্ট করি না, কখনো মানতে পারি না। এটা খুবই দুঃখজনক বিষয়। এখানে উনি যেটা করেছিল, ওনাকে অনেকবার বলা হয়েছিল যে এই জায়গাটা বিশেষ করে ঈদের সময় উনি প্যান্ডেল করে এখানে ব্যবস্থা নেওয়া হতো। ওনাকে অনেকবার ওয়ার্ন করা হয়েছিল, যেহেতু মানে একটা মানুষ যখন ইলিগাল কাজ যতক্ষণ না করে তখন তাকে কিন্তু ক্রিমিনাল বলা যায় না। আপনি ঈদের আগেও, আমরা কুরবানি ঈদের আগেও নোটিশ দিয়েছি, আমরা নোটিশের কপি আমাদের কাছে আছে। লোকেশনের ভিতরে কিন্তু সাদিক এগ্রো ফার্মটা নেই। সাদিক এগ্রো ফার্মটা, যেটা আমিও নিজে পর্যবেক্ষণ করে দেখলাম, এটা একটা প্রাইভেট জায়গার উপরে, এবং প্রাইভেট জায়গার যে মালিক যারা, তারা আমাকে কাগজ দেখিয়েছে। এই কাগজ আমি যাচাই বাছাই করার জন্য দিয়েছি। উনি দাবি করেছে 4%, কিন্তু বাস্তবে এখানে জমি আছে 1 বিঘার উপরে। 1 বিঘার উপরে জমি দখল করে আছে। সাদিক এগ্রোর পক্ষে কয়েকজন দাবি করেন খালের অবৈধ জায়গার ব্যাপারে তারা কিছুই জানতেন না। সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা বলেন, আইন মেনে রামচন্দ্র খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রামচন্দ্র খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের খবর পেয়ে গত বৃহস্পতিবার 27 জুন সকাল থেকে টিনের ঘর, রিক্সা, গ্যারেজ সহ বিভিন্ন স্থাপনা সরিয়ে নিতে থাকে লোকজন। এ সময় তারা বলেন, ঘর ভাড়া ও বিদ্যুৎ বিল তাদের কাছ থেকে আদায় করত স্থানীয় আওয়ামী লীগ নেতারা। আমি খাবো শুধু খাল তো একটু খাল তো একবার ওই বেলবান থেকে নিয়ে একেবারে কোথায় কোথায় খাল, এমন খালের ভিতরে 4তলা 5তলা বাড়িও আছে, আমরা ওইটিও জানি, দেখছি চোখে। তাইলে এখন আমার প্রশ্ন, বাংলাদেশের রোহিঙ্গাকে সকাল 10টায় উচ্ছেদ অভিযান শুরু হওয়ার কথা থাকলেও উত্তর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতম কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন বেলা 12টায়। পরে কাগজপত্র অনুযায়ী সাদিক এগ্রোর অফিস ও ছাগলের খামার উচ্ছেদ শুরু করা হয়। এ পর্যায়ে সাদিক এগ্রোর কয়েকজন কর্মকর্তা বলেন, কোনো চিঠি না দিয়ে অলৌকিক ক্ষমতা বলে উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশন। সাদিক এগ্রোর পেছনে থাকা রিক্সা, গ্যারেজ ও ঘর বুলডোজার দিয়ে দুমড়ে মুচড়ে দেয় উচ্ছেদ অভিযানে থাকা কর্মীরা। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা বলেন, জোর করে কোনো কিছু উচ্ছেদ করা হচ্ছে না। খালের জায়গা দখলমুক্ত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানায় উত্তর সিটি কর্পোরেশন। উচ্চবংশীয় উল্লেখ করা 15 লাখ টাকা দামের নির্ধারণ করা ছাগলের তথ্য বলছে, ওই ছাগলটি যশোরের একটি বাজার থেকে মাস 2 আগে 1 লাখ টাকায় আনা হয়। তবে ঈদ সামনে রেখে সেটি বিদেশি ব্রিটল জাতের ছাগল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন মোহাম্মদ ইমরান হোসেন। এরপর দাম নির্ধারণ করা হয় 15 লাখ টাকা, যেটি ক্রয় করেন আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর পুত্র মুশিউর রহমান ইফাত। ওয়ার্ল্ড ডেস্ক নিউজ।